শুনছেন? একটু জোরে জোরে জবাব দেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া কি ওয়াজিব। ওয়াজিব। আর যিনি সালাম দেন তাকে শোনাইয়া জবাব দেওয়া হলো ওয়াজিব। রাগ করছেন? না না এটা আল্লাহ রাসূলের শিক্ষা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. আমার সাথে সাথে সকলেই পড়েন আউযু বিল্লাহ। আপনারা জোরে একটু জোরে পড়েন আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। ভালো লাগছে? হ্যাঁ, আর একটু জোরে পড়া লাগবে। এটা হলো শয়তান তাড়ানোর দোয়া। কিসের দোয়া? শয়তান তাড়ানোর দোয়া। শিখাইছে কে? আল্লাহ শিখাইছে। এটা পড়লে শয়তান আমাদের থেকে দূর হয়ে যায়। দূর করেন কে? আল্লাহ। আল্লাহই শিখাই দিয়েছেন। যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে, কোরআনের কথা শুনবে, তখন তোমরা আমার কাছে শয়তান থেকে পানাহা চাও। কি চাও? পানাহা চাও। আর শয়তান এমনই একজন একটা ব্যক্তি বা এমনই আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়েছেন যে দুনিয়ার কোন শক্তি, কোন বাহিনী তাকে আটকাইতে পারে না, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। সুবহানাল্লাহ। তাহলে একটু জোরে জোরে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। কথা বলা যায়? মাইক্রোফোন কাছে কথা বলা যায়? একটু দূরে থেকে কথা বলতে হবে, এভাবে ঠিক করা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। وقال تعالى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال تعالى إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সকলে মহব্বতের সাথে আদবের সাথে পড়বেন। দুরূদ শরীফ পড়লে গুনাহ আছে? কথা বলেন। পড়লে লাভ না ক্ষতি? এই লাভের পক্ষে কে কে আছেন একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, সবাই বুঝতে পারছে লাভ। কেমন লাভ একটু শোনাবো, শুনবেন? আমার দয়াল নবীজি বলতেছেন, যে ব্যক্তি একবার আমি রাসূল আমার উপরে দুরূদ পড়বে, কয়বার? একবার দুরূদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি তার আমলনামায় দিয়ে দিবেন। নেকি কি জিনিস জানেন? হ্যাঁ, এটা একটা পরিমাণের কথা বলা হয়েছে, কিন্তু এই পরিমাণের সীমারেখা আমরা হয়তো অনেকেই জানি না, ঠিক কিনা বলেন? নেকি হলো যে আপনারা মক্কা মদিনায় গেছেন কেউ এখানে? উহুদ পাহাড়ের নাম শুনছেন না? শুনছেন? আমি দেখছি, আমার কিবলা জানের রসিলা আল্লাহ তাআলা আমাকে দেখাইছেন। উহুদ পাহাড় 3 কিলোমিটারের বেশি লম্বা, বিশাল পাহাড়। এই উহুদ পাহাড় বরাবর স্বর্ণ যদি আল্লাহ তাআলা রাস্তায় দান করে তাহলে কত নেকি হইতে পারে? অনেক অনেক অনেক। উহুদ পাহাড়ে মোটামুটি কয় মণ ওজন হইতে পারে? কোটি কোটি মণ। হ্যাঁ, কোন ধারণা আমাদের আছে? নাই। এটা কয় টন হবে, কয় হাজার টন, তাই সেই ধারণা আমাদের নাই। এটা আল্লাহ তাআলাই ভালো জানেন, ঠিক কিনা বলেন? ঠিক। তো সেই উহুদ পাহাড় বরাবর যে সওয়াব, স্বর্ণ, হীরা, জহরত, মণি, মুক্তা, এই যে সওয়াব, এই পরিমাণে একটা মাসালা বা মেসাল বোঝানো হয়েছে, এটা নেকি পরিমাণ। এরকম 10টা নেকি আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এটা একটা সাধারণ ধারণা বা মেসাল বোঝানো হয়েছে। আমার দয়াল নবীজি বলেন, শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের শানে দুরূদ শরীফ পড়ার কারণে সাথে সাথে তার আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ তাআলা কেটে দিবে। গুনাহ করি নাই কেউ আছেন না এখানে? যে আমি জীবনে গুনাহ করি নাই, আছেন? তাহলে দুরূদ শরীফ পড়লে, একবার পড়লে 10টা গুনাহ কাটা যাবে। এটা আমাদের লাভ না ক্ষতি? লাভ। আসাই লাভ তো। তাহলে গুনাহ মাফ করাইতে চাই? এটা হাত তুলে দেখান তো কে কে চান? মাশাআল্লাহ, সবাই চায়। আল্লাহ তুমি কবুল করো, গুনাহ খাতা মাফ করো, বলেন আমিন। আমার দয়াল নবীজি বলতেছেন, শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন আমার প্রিয় হাবিব দয়ার নবী, মায়ের নবীকে ভালোবাসার খাতিরে যে ব্যক্তি দুরূদ শরীফ পড়বে, গুনাহ মাফ করে দিবেন, নেকি দিবেন। তারপরেও আল্লাহ তাআলা খুশি হয়ে বোনাস হিসাবে তার 10টা মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই যে নিয়ামত আল্লাহ তাআলার দুরূদের খাতিরে আল্লাহ তাআলা দিবেন, এটা যদি আমরা না জানি তাহলে কিভাবে আমরা এটা অর্জন করব, ঠিক কি না বলেন? লাভের কথা না শুনলে তো আমরা সহজে সেই কাজ করি না। এটা স্বাভাবিক কথা যে লাভ ছাড়া আমরা কোনো কাজই করি না। আমাদের কথা না, সমস্ত মানব জাতির একই কথা, লাভ থাকতে হবে, সেটা দুনিয়ার লাভ হোক অথবা আখিরাতের হোক, ঠিক কি না বলেন? তাহলে এখন দুরূদ শরীফ পড়তে তো কোনো অসুবিধা নাই, আছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
আমার আল্লাহ নিজে পড়েন দুরূদ আর পড়েন ফেরেশতারা মুমিনগণকে আদেশ করেন কোরআনেতে ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সওয়াবের কথা আমরা শুনলাম দুরূদের, আবার এর উল্টা আরেকটা কথা আছে, যারা দয়াল নবীজির নাম শোনার পরে দুরূদ শরীফ পড়বে না, নবীজিকে সালাম দেওয়ার সময় সালাম দিবে না, মুখ বন্ধ করে বসে থাকবে, কৃপণতা করবে, এদেরকে বলা হয় বকিল। এই বকিল জান্নাতে প্রবেশ করবে না। জোরে কন্যা, বকিল জান্নাতে প্রবেশ করবে না। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বকিল এবং কৃপণ হলো ওই ব্যক্তি যে দয়াল নবীজির শানে দুরূদ পড়ে না আর সালাম দেয় না। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীজির কাছে হযরতে জিবরাইল আমিনকে পাঠিয়েছেন, ও জিবরাইল যাও, আমি একটা প্রস্তাব আমার বন্ধুর কাছে পাঠালাম, যদি আমার বন্ধু এই প্রস্তাবে রাজি থাকে সে যেন হ্যাঁ বলে দেয়, আমি আল্লাহ তাআলা এই প্রস্তাবটা পাশ করে সেটা কার্যকর করব। বলেন সুবহানাল্লাহ। প্রস্তাবের মধ্যে তিনটা প্রস্তাব ছিল, এই তিনটা প্রস্তাবের মধ্যে একটা প্রস্তাব হলো আমার দয়াল নবীজিকে জিবরাইল আমিন বলতেছেন, রব্বুল আলামিন আপনার কাছে পাঠিয়েছেন, যে ব্যক্তি আপনার উপরে আপনার নাম শোনার পরে দুরূদ শরীফ পড়বে না, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন, ধ্বংস করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। আমার দয়াল নবীজি বললেন প্রস্তাব পাশ করে দিলাম। প্রস্তাব কি পাশ? কি প্রস্তাব? আমার রাহমাতুল লিল আলামিনের নাম শোনার পরে যারা দয়াল নবীর উপরে দুরূদ শরীফ পড়বে না, তাহলে পড়লে লাভ, না পড়লে ক্ষতি। কথা কয় না? তাহলে মুখ বন্ধ করে রাখার কোনো সুযোগ আছে নি? না। তবে একটা কথা এখানে আমাদের জেনে রাখা দরকার, সেটা হলো যারা মুমিন তারা পড়ে, আর যারা মুমিন না তারা পড়ে না। ঠিক। আমার কথা বুঝছেন না বুঝেন নাই? এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজাবের 56 নম্বর আয়াতে আমাদের জন্য ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়াল আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, যারা আমি আল্লাহ আমাকে বিশ্বাস করো, আমার রাসূলকে বিশ্বাস করো, পরকাল বিশ্বাস করো, হাসর নাসর বিশ্বাস করো, হিসাব নিকাশ বিশ্বাস করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমি অর্ডার দিলাম, হুকুম করলাম যে আমার নবীজির উপরে তোমরা দুরূদ শরীফ পড়ো মহব্বতের সাথে এবং সর্বোচ্চ তাজিমের সাথে আমার দয়াল নবীজিকে সালাম দাও। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি কিনা বলেন? এবং মহব্বতের সাথে তাজিমের সাথে সালামও দিই, এটা আল্লাহ তাআলার হুকুম। কিন্তু যারা মুমিন না তারা এই কাজ কখনো করবে না। আর যারা মুমিন তারা অনায়াসা করবে, বলা লাগবে না যে জোরে পড়েন, দুরূদ শরীফ পড়েন না কেন, এটা তাদেরকে বলতে হবে না। কি না বলেন? ঠিক। তাহলে দুরূদ শরীফ যে যেখানে আছেন সেখানে বসেই দুরূদ শরীফ পড়েন। আরেকবার দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
মহাব্বতে পড়েন দরুদ ও ভাই বোন এই জলসাতে আসিয়া ওই রোজ হাসরে দয়াল নবীজি আমাদেরকে যাবেন না রে সারিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অধ্যকার 23 এপ্রিল 2025 ইংরেজি রোজ বুধবার উরাইল ইউনিয়নের কাষ্টসাগরা আমার প্রাণপ্রিয় ভাই জামানার মহাকামের বিশ্বলি খাজাওয়া ফরিদপুরি কুদ্দুস সিরুল আজিজ সাহেবের রুহানি সন্তান মোহাম্মদ সিতাব আলী মাতব্বরের বাসভবনে অধিষ্ঠিত আজকের এই বাৎসরিক পবিত্র আজিমুসান ইসলামী জলসার উপস্থিত সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ চন্দ্র পোদ্দার, অত্র জলসার উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরামগণ, সম্মানিত আমার প্রাণপ্রিয় মহব্বতের আশেকান জাকেরান ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা, সকল শ্রেণী সকল পেশার এবং যে যেখানে আছেন সকলের প্রতি আমি আমার সশ্রদ্ধ ভালোবাসার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার? কে কে খুশি? আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন। আমি আপনাদের হাত জাগাইতে কেন, উঁচু করতে কেন বলি জানেন? বলতে পারেন কেন? আমরা যা কিছু করতেছি, কথা বলতেছি, আপনারা শুনতেছেন, এখানে যারা হাজির আছি, এই প্রত্যেকটা মুহূর্ত এই মোবাইলে যেমন ক্যামেরা ভিডিও করতেছে, এটা কিন্তু ফেরেশতারাও আল্লাহ তাআলা ভিডিও করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারাও এটা ভিডিও করে রাখতেছে। এই ভিডিওটা আমাদের কাজে লাগবে। কি কাজে লাগবে জানেন? হাসরের ময়দানে যখন আমরা কোন নেকিতে যদি কেউ ঠেকা পড়ে যাই, তখন আমার দয়াল নবীজি ভিডিও দেখায় বলবে যে আল্লাহ রে, দেখো এই আমার উম্মতেরা আমার মহব্বতে এই কাষ্টসাগরা মাহফিলে জলসায় গিয়ে আমার উপরে দুরূদ শরীফ পড়ছিল, এই দেখো তার প্রমাণ। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি মাফ কেন করবে না? করতে হবে। সুবহানাল্লাহ। আমার রাসূল তো আমাদের কান্ডারি, ঠিক কিনা বলেন? ঠিক। শাফিউল মুজনাবিন, আমাদের মতো পাপীদের কান্ডারি। হাসরের ময়দানে আপনার আমার বাবা, আপনার আমার মা, আপনার আমার নেতা, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কেউ আপনার আমার কোনো উপকারে আসবে না। কথা বলেন, আসবে না। সে সময় আমাদের কান্ডারি কে থাকবে? কথা বলেন, কে? আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে। কে আছে বলেন? আমার দয়াল নবীর মতো। আমি ভেবে দেখি সব বিদেশি, আমি ভেবে দেখি সব বিদেশি, এই মিশে মায়ার সংসারে দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলেন না আমার সাথে সাথে বলেন না, দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই আরে ওই লাঙ্গল দিয়ে জমি চাষ করার সময়, ঘাস কাটার সময় কত বাটিয়ালি যে গান, হ্যাঁ কথা কয় না, ঠিক কি গান না? নাই আমার সোনা বন্ধু, এত মনে আসে না, কত যে গান গায় ও ভাই। এই যে কত বন্ধুর গান আমরা গাই, কিন্তু দয়াল নবীজির গান গাইলে তাতে লাভ না ক্ষতি? লাভ। দয়াল নবীজির শানে যখন আপনি এই ধরনের নাতে রাসূল গাইবেন, ইশকের গজল গাইবেন, তখন আপনার অন্তরে দয়াল নবীজির মহব্বত বাড়বে না কমবে? পারবে। দয়াল নবীজির মহব্বতই তো হলো ঈমান, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলাকে তো সবাই মানে, কিন্তু রাসূলকে যদি না মানে তাহলে সে ঈমানদার হবে না। না। ঈমানের হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও যেমন মানতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দয়াল নবী আল্লাহর রাসূল, সেটাও মানতে হবে। তাহলে দুইটা অংশ হয়ে গেল না? তো একটা অংশ যদি আমরা না মানি তাহলে কি হবে? না। কথা বলেন, হবে নাকি? না। একটা উদাহরণ দিতে চাই, যদি আপনারা খারাপ দিকে দিবেন না, আপনাদের বোঝানোর জন্য, যদি বুঝতে পারেন তাহলে সহজ হবে। আমরা বৈধ সন্তান দাবি করি মা আর বাবার মাধ্যমে, ঠিক না বেঠিক? ঠিক। কথা বলেন। ঠিক। একটা সন্তান যখন দুনিয়ায় আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে, তখন সেটা বৈধ পন্থায় যখন আমরা সমাজে স্বীকৃতি দিতে চাই, তখন মা আর বাবা দুইজনেরই দরকার হয়, ঠিক না বেঠিক? ঠিক। তো সেখান থেকে যদি একজনের নাম জানা না যায়, তখন সেটা কি আর বৈধ থাকে না। কথা কম না? না। সমাজে ভালো চোখে দেখে না। দেখে না আমার প্রিয় ভাইরা। তো ঠিক এটা হলো দুনিয়ার একটা সামান্য উদাহরণ। তো আল্লাহ তাআলাকে যখন আপনি মানবেন, আবু জাহেল কিন্তু আল্লাহ তাআলাকে মানতো না? মানবো। কথা বলেন, মানতো কিনা? মানতো। এই নমরুদ, ফিরআউন, কারুন, হামান, এই দুনিয়ায় যত বড় 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 জালিম বাদশা ছিল, কাফের ছিল, মুশরিক ছিল, সবাই জানতো যে আল্লাহ তাআলা এক, আল্লাহর কোনো শরীক নাই। নাই। এটা তারা সবাই মানতো যে আল্লাহ একজন আছেন, তিনি আমাদের সৃষ্টিকর্তা। এই যে বিশাল আকাশ আল্লাহ তাআলা বিনা খুঁটিতে আমাদের উপরে উঠিয়ে রেখেছেন, এটা এই যে এই অবস্থানটা, এই আকাশের যে ভারসাম্যতা, এটা কে রক্ষা করেন? আল্লাহ। কথা বলেন, কে রক্ষা করেন? আল্লাহ। এটা দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব না। আর ওইটা তো দূরে থাক, একটা এই যে চান্দা টানাইছেন, এটা খুঁটি ছাড়া উপরে উঠে রাখতে পারবেন না। না। কোন উপায় আছে? না। দুনিয়ায় কোন জাদুকরদের দ্বারা সম্ভব না। সম্ভব না, এটা কখনোই সম্ভব না, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। এটা সবাই জানে, কিন্তু তাতে তারা মুসলমান হবে না। কথা বলেন, মুসলমান হবে না। না যতক্ষণ পর্যন্ত আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকৃতি না দিবেন, ঠিক না বেটি? ঠিক। তাহলে আল্লাহ তাআলাকে যখন আমরা মানতে যাব, তখনই আমার নবীজিকে মানতে হবে। নবীজিকে না মানলে আল্লাহ তাআলাকে মানা হবে না। মাইয়াতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার আল্লাহ বলেন, আমার নবী যা বলে আমার পক্ষ থেকেই বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কথা মানা মানেই হলো আমি আল্লাহ আমার কথা মানা, বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী বাদ দিয়ে খালি আল্লাহরে মানলে হবে না, না। কথা বলেন না হবে না। আমার প্রিয় ভাইরা। এজন্য আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন আমাদেরকে জানায় গেলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি নবী আমাকে যদি ভালোবাসতে চাও, আমাকে যদি মহব্বত করতে চাও, আমার সুন্নাত গুলো ভালোবাসো, আমার সুন্নাতের উপরে আমল করো, বলেন সুবহানাল্লাহ। কিসের উপর আমল করতে হবে? সুন্নতের উপরে। সুন্নতের উপর আমল করতে হবে। তো সুন্নতের উপরে আমল করলেই আমার নবীজি বলেন, তাহলে আমি নবী আমাকে ভালোবাসা হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে, এই যারা দাঁড়িয়ে রাখছেন, এই কি মানুষকে দেখানোর জন্য রাখছেন নাকি? না। কথা কন না, কাকে দেখানোর জন্য রাখছেন? আল্লাহকে। আল্লাহকে দেখানোর জন্য। আমার রাসূলের সুন্নাত
আমার রাসূল বলেন কত মানুষ তোমাকে কত কথা বলেছে, দাড়ি কাটো না কেন, কেমন লাগে, ভালো লাগে না, চেহারা সুন্দর লাগে না। অনেক জায়গা তোর বউই কইয়া ফেলায় কি দাড়ি মারি রাখছো, কাটতে পারো না, দাড়ি রাখার কি বয়স হয়েছে নি? কথা কন না, কয় না? কথা বলেন না? এরকম অনেক স্ত্রী আছে না নাই? হয়তো এই মহিলা জানে না যে দাড়িটা আমাদের জন্য কতটা প্রিয়, আমাদের শরীরের জন্য কতটা উপকারী। এটা আমার দয়াল নবীজির প্রিয় দাড়ি ছিল, বলেন সুবহানাল্লাহ। ওই মহিলা জানে না, যদি জানতো তাহলে জিন্দেগিতে এমন কথা বলার সাহস হইতো না। ঠিক না বেটি? ঠিক। ওই আমাদের দেশে একজন বক্তা ছিল মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী, নাম শুনছেন না? উনি একজন পীরজাদা মানুষ, সুন্নি তরিকতের ভালো মানুষ। তা বলতেছে এই দাড়ি যারা রাখে এটা তো মোলাম, স্পঞ্জ নরম, আর যারা দাড়ি ছাসে তাদের তো কাটা কাটা লাগে, কাটা কাটা না, হ্যাঁ, ধার ধার লাগে। মানে বলতেছে মহিলাদের উদ্দেশ্যে যে দাড়ি রাখলে যেটা নরম, এটা তো গায়ে শরীরে লাগলে ভালো লাগে, কিন্তু যারা দাড়ি ছাসে, তুমি যে দাড়ি ছাইছা যুবক বানাইতে চাও তোমার স্বামীকে, এই দাড়িতে তো তোমার নিজেরও কষ্ট হয়। ঠিক না বেটি? কথা কন না? এই দাড়ি দিছে কে? আল্লাহ। কথা কন না? দাড়ি দিছে কে? আল্লাহ। মোজ দিছে কে? আল্লাহ। আমার রাসূল বলেন দাড়ি লম্বা করো, মোজ খাটো করো। কার হুকুম? আল্লাহ। আমার রাসূলের হুকুম। এখন আপনি যদি উল্টাটা করেন তাহলে আমার রাসূলের হুকুমের উল্টা করলেন না? আপনি করেন, আমার কিছু করার নাই। আপনি দাড়ি কেটে ফেলান, আমার কিছু করার নাই। কিন্তু মহব্বতের পরিমাপ যখন হবে আসরের ময়দানে, আমার নবীজির কাছে যায় যখন আপনি দাঁড়াবেন যে রাসূলুল্লাহ আমি আপনার উম্মত, তখন কি আপনার লজ্জা করবে না? কথা বলেন, লজ্জা করবে না? করবে কি না? করবে, স্বাভাবিক। যদি লজ্জা থাকে তাহলে লজ্জা করবে। আমার প্রিয় বোনেরা, মায়েরা, বোনেরা, যারা এই কথাগুলো বলেন যে দাড়ি রাখো না, দাড়ি রাখার বয়স হয় নাই, আপনার স্বামী যে পরের দিন মারা যাবে না, কোনো গ্যারান্টি আছে নি? কোনো গ্যারান্টি আছে? বরঞ্চ মা, ও মা বোন, তুমি যদি তোমার স্বামীকে উদ্বুদ্ধ করো, তোমার বাবাকে উদ্বুদ্ধ করো দাড়ি রাখার জন্য, তোমার কলিজার টুকরা সন্তানকে দাড়ি রাখার জন্য উদ্বুদ্ধ করো যে আমার দয়াল নবীজি তোমাকে দাড়ি লম্বা করতে বলেছেন, মোজ কাটো করতে বলেছেন, এটা সুন্নাত। এটা যদি তুমি করতে পারো, আল্লাহর কসম করে আমি আল্লাহর গোলাম বলে যাই, হাসরের ময়দানে তোমার এই কথাটার কারণে আমার আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিতে পারে। পারে না? পারে। কথা বলেন, পারে কিনা? আমার আল্লাহ তাআলাও কি আমাদের কম ভালোবাসে না? অবশ্যই ভালোবাসে। আমার আল্লাহ তাআলাও এই সমস্ত বাহানা খুঁজবেন যে ও কাষ্ট সাগরার আজকের জলসার মুসল্লিরা, শ্রোতারা, তোমরা সেই আমার একজন নগণ্য গোলামের আলোচনা শুনছিলা, নবীজির প্রেমের কথা শুনছিলা, আমার দয়ার কথা শুনছিলা, আসো আজকে তোমাদেরকে ওসিলে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আসরের ময়দানে আমার আল্লাহ তাআলা গুনাহগারদেরকে ডাকবেন, বান্দা দেখো তো এই আমলনামাটা তোমার কিনা। দেখবেন নাম ঠিক আছে, মায়ের নাম ঠিক আছে, বাবার নাম ঠিক আছে, গ্রামের নাম ঠিক আছে, থানা, উপজেলা, জেলা সবকিছু ঠিক আছে। বলছে দেখো তো এই গুনাহ তুমি করছো নি? তো আল্লাহ করছি তো। হতভম্ব হয়ে যাবে, কাচুমাচু করবে, লজ্জায় ভয়ে কাচুমাচু করবে আল্লাহ তাআলার সামনে। রব্বুল আলামিন সব গুনাহ তো আমার, আমি তো গোলা করেছি, কান্না করে দিবে। আমার আল্লাহ বলবেন, বান্দারে, ও আমার বান্দা বান্দিরে, এগুলো তুমি করছো, স্বীকার করো। কয় হ্যাঁ। এখন তোমার কি শাস্তি হতে পারে? তখন এই বান্দা বান্দিরা আল্লাহ তাআলার রহমতে বলবে, রব্বুল আলামিন আপনি যদি শাস্তি দেন আমার কিছু করার নাই, তবে আমি জানি আপনার নাম রহমানুর রহিম, দয়ার সাগর, দয়ার আধার, আপনি ইচ্ছা করলে আমাকে ক্ষমা করে দিতে পারে।
আমার আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দারে, ও আমার বান্দা তোবা বান্দি শোনো, আজকে যখন তুমি এত অপরাধ করার পরেও আমার রহমত থেকে নিরাশ হও নাই, আমি আল্লাহ তাআলা এই মুহূর্তে তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু আস্তে বল সুবহানাল্লাহ। বাড়িতেই কোন সমস্যা কি? ও আমার প্রিয় ভাইরা, শর্ত আছে একটা। কি শর্ত জানেননি? এই মাপ যদি পাইতে চান, মানুষের গীবত করা চলবে না। আমরা তেমন একটা গীবত টিবত করি না, কি করি? হ্যাঁ, ও চার দোকানে বৈশা কার ছেলে কি করছে, কার মেয়ে কি করছে, কার বউ কোথায় গেছে, কে কয়টা ভোট পাইবে, এলাকার মধ্যে কে কি চুরি করছে, কে কোন জায়গায় খারাপ কাজ করছে, এই সমস্ত আলোচনা আমরা করি না, করিনি? হ্যাঁ, কি কয়? আপনার এলাকার মানুষও করে? হ্যাঁ, আচ্ছা, এর নামই হলো গীবত। এর নাম কি? গীবত। গীবত। আমি বাইরের রাষ্ট্রের মানুষগুলো যারা কাজে ব্যস্ত, তারা এই সময় গীবত টিবত করার সুযোগ পায় না। তারা কাজ করবে কখন আর গীবত করবে কখন? আমরা বাঙালি অলস মানুষ, খাইয়া দেয়া কাম নাই, চার দোকানে বৈশা মনে করেন যে বিবিসির খবর যা আছে, এলাকার কোন জায়গায় কি আছে সব এখানে বলি। আচ্ছা, এতে কি লাভ না ক্ষতি জানেন? ক্ষতি। কখনো কি চিন্তা করছেন যে আমি যে এই জমিতে যখন আমরা বীজ রোপণ করি না? আপনারা করেন তো, সবাই তো কৃষক, তাই না? অধিকাংশই কৃষক। যখন বীজ রোপণ করেন, এই বীজ রোপণ করে বাড়িতে আসেন, এবার একটা সময় আছে, নির্ধারিত সময়, এই বীজটা বড় হবে, বীজটা তুলে আবার বীজতলায় সেটা লাগাবেন ধান হওয়ার জন্য। আচ্ছা, যখন এই বীজটা সময় মতো পরিমিত বড় না হয়, তখন আমরা কি করি? সার দেই না? এই গাছটা যদি পরিমাণ মতো বড় না হয়, তাহলে তাতে ধান হবে না। কথা বলেন, ঠিক না বলেন? এটা কেন করি? পরিচর্যা করি, দেখাশোনা করি, যাতে এটা সুন্দরভাবে ফসল ফলানোর উপযুক্ত হয়। ঠিক না বেঠি? এটা আমরা তদারকি করি। তো আমরা কি কখনো তদারকি করি, কখনো পরিকল্পনা বা কল্পনা করি? এরকম হিসাব নিকাশ একজনও কি করছেন যে আজকে সকালবেলা ফজরের নামাজের আগে অথবা সকালে ঘুম থেকে ওঠার পর আজকে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমি কয়টা আল্লাহর হুকুম পালন করলাম, কয়টা নবীজির হুকুম পালন করলাম, কয়টা ফরজ, কয়টা ওয়াজিব, কয়টা সুন্নাত আদায় করলাম, কয়টা গুনাহ করলাম, কয়টা গীবত করলাম, কয়টা মানুষের দোষের কথা বললাম, এই কোনো কি একদিনও কি কল্পনা করছেন যে আমার এই শাস্তি কি হতে পারে? আমি যে ভালো কাজ করলাম, আমি যে সওয়াব পাবো, আমি যে গুনাহ করলাম, এই শাস্তি কি হবে? একদিনও কি এগুলো কল্পনা করছেন? হ্যাঁ, করি নাই। তাহলে কি আমাদের জীবন নিয়ে আমাদের কোনো চিন্তা নাই? এটা কি আসলে ভালো না খারাপ? এটা আসলেই খারাপ। আমাদের চিন্তা করা উচিত যে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত কি করলাম, কি খাইলাম, হালাল খাইলাম না হারাম খাইলাম, মানুষের উপকার করলাম না ক্ষতি করলাম, আল্লাহর হুকুম মানলাম না রাসূলের হুকুম মানলাম না শয়তানের হুকুম মানলাম। এটা আমাদের পরিকল্পনা, এটা আমাদের কি দেখাশোনা করা উচিত কিনা? গবেষণা করা উচিত কিনা বলেন? এটা যদি যে করতে পারে সে আল্লাহর ওলি হয়ে যাবে, তার দ্বারা আর কোনো গুনাহ করা সম্ভব হবে কিনা বলেন? হবে? হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা করছেন। বেশি সময় নেব আমার প্রিয় ভাইরা। তো বলতেছিলাম যে দয়াল নবীজির মহব্বতের কথা। অনেকেই বলে যে আইন কইরা, আসলে আইন কইরা মানুষের নামাজ পড়ানো যায়, কিন্তু এটা তো মহব্বতের হবে না, হবে না? হ্যাঁ, এই যে আপনারা এখানে আসছেন, পুলিশে ধরে নিয়ে আসছে, জোর করে আনছে নাকি? যে যাইতেই হইবে, নাহলে তোমার জরিমানা হবে, কেউ বলছে? বলে না। আপনারা আসছেন কেন? মহব্বতে আসছেন। আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে আসছেন, আল্লাহর ওলিদের মহব্বতে আসছেন। ঠিক কিনা বলেন? এই মহব্বতই তো। তাছাড়া তো এখানে আপনি টাকাও দিব না, আপনি এখানে রাতে ওয়াজ শুনলে আপনার পকেটে একটা খাম ধরাই দিব না, দিব নাকি? দিব না। কেন আসছেন? মহব্বতে। দুরূদ শরীফ কেন পড়েন?
মহব্বতে। আল্লাহর নামের জিকির কেন করেন? মহব্বতে। এটা হলো মহব্বত। ঠিক কিনা বলেন? এই মাইকের আওয়াজ অনেকেই শুনতেছে, এলাকার মানুষ যদি আসতো এই জায়গায় ধরতো? কথা বলেন, ধরতো? ধরতো না। আমার ওস্তাদ আব্দুল লতিফ ফারুকী সাহেব প্রায় একটা উপমা দেন যে এখানে যারা আসছি আর যারা আসে নাই তাদের হায়াত বাড়ে না কমে? কথা কথা সবার হায়াত কি বাড়ে না কমে? কমে। আমাদেরটাও যেমন কমে, যারা আসে নাই তাদেরটাও কমে। তো আমাদের হায়াতটা কমতেছে ভালো কাজের মাধ্যমে। ঠিক কিনা বলেন? ভালো কাজের মাধ্যমে, সওয়াবের মাধ্যমে। আর যারা আসে নাই তাদের হায়াতও কমতেছে ওই বাড়িতে ঘুমায় থাকার মাধ্যমে, টেলিভিশন দেখার মাধ্যমে, ওই ফেসবুক ইউটিউব দেখার মাধ্যমে। তাহলে এর মধ্যে ওই পক্ষ আর এই পক্ষ, যারা আসছেন যারা আসেন নাই, তার মধ্যে কারা ভালো? যারা আসছেন তারা ভালো। এই যে একটা সহজ একটা হিসাব, সহজ একটা বিচার আমরা বুঝতে পারি। ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে আমরা যদি ভালো কাজ করি, এই ভালো কাজ করলে আমরা জান্নাতে যাব, আল্লাহ রাসূল আমাদের উপরে খুশি হবেন। এটাও ঠিক এরকম দিনের আলোর মতো ঠিক সহজ। ঠিক কিনা বলেন? কোনো কঠিন আছে বোঝায়? কোনো সমস্যা আছে? সমস্যা নাই। তাই মহব্বত যদি দয়াল নবীজির আমাদের অন্তরে পয়দা হয়ে যায়, দাড়িতে আর খুর লাগবে না। কথা কন না? মিথ্যা কথা জবান দিয়া বের হবে না, কারণ আপনার অন্তরে তখন এই মনের মহব্বত আসবে যে আমার নবীজি মিথ্যা কথা বলতে নিষেধ করছেন। ঠিক না বেঠিক? আমার দয়াল নবীজি গীবত করতে নিষেধ করছেন, আমার দয়াল নবীজি মানুষকে কষ্ট দিতে নিষেধ করছেন। এমনকি একটা ঘটনা ছোটবেলায় পড়ছি, সেদিনও পড়লাম, যে ঘটনাটা হলো যে সাহাবায়ে কেরামগণকে নিয়ে দয়াল নবীজি মদিনায় বসে আছেন। এমন সময় একটা পাখি আসলো। কি আসলো? পাখি আসছে, একটা কবুতর এসে আমার দয়াল নবীজির কাছে কান্না করতে করতে বলে দিলেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে যেন আমার বাসা থেকে আমার ছোট বাচ্চা ছানা নিয়ে আসছে। আপনার কোন সাহাবী জানি না, আমি পাখি, আমার কষ্ট হইতেছে। সুবহানাল্লাহ। কিসে নালিশ করছে? পাখিতে নালিশ করছে। আমার দয়াল নবীর কাছে যখন পাখি এসে নালিশ করে চলে গেল, আচ্ছা এই যে কি বলে ওই কবুতরের ভাষা আপনারা বোঝেন না? হ্যাঁ, কবুতরের যে ডাকে বাক বাকুম, এটা তো আমরা বুঝি, একটা শব্দ আসে, তাই না? বাক বাকুম এরকম একটা শব্দ, কিন্তু কি বলে এটা তো আমরা বুঝি না। বুঝি নাকি? আমার দয়াল নবীজি সমস্ত মানুষের কথা বুঝতেন না? বুঝতেন না? বুঝতেন। সকল মানুষের ভাষা, যত ভাষা আছে পৃথিবীতে সব বুঝতেন। শুধু মানুষের নয়, ৮৫,০০০ মাখলুকাতের সকল ভাষাগুলো আমার রাসূল বুঝতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কবুতর নালিশ করে গেলেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছানা কোন সাহাবী এনেছে জানি না, আমি মা সইতে পারি না। সাথে সাথে আমার দয়াল নবীজি সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, কে এনেছো এই কবুতরের ছানা? তাড়াতাড়ি এনে হাজির করো। আর সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমনে জানলেন কবুতরের ছানা কে নিয়ে এসেছে? সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বলেন, কবুতর এসে আমার কাছে নালিশ করলো যে তার ছানা খুঁজে পাচ্ছে না, তোমরা কে নিয়ে এসেছো, তাড়াতাড়ি আনো। এমন সময় আমি সংক্ষেপে বলতেছি, একজন সাহাবী দৌড়ে গিয়ে 2টা কবুতরের বাচ্চা এনে দয়াল নবীর সামনে হাজির করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। হাজির করার সাথে সাথে মা পাখিটা 2টা বাচ্চাকে ডানার মধ্যে নিয়ে সেখানে মানুষের মধ্যে, সাহাবীদের মধ্যে বসে পড়লো। বলেন সুবহানাল্লাহ। পাখি জানতো ওই ছায়া তার ছোট ছানার মায়া। মা তার সন্তানকে কতটা ভালোবাসে দেখেন। এক হলো ছানার ভালোবাসা, দ্বিতীয়ত হলো সে সম্পূর্ণ নিরাপদ। সে জানে এখানে রাহমাতাল লিল আলামিন উপস্থিত, এখানে আমি পাখি এবং আমার ছানা, একটা পশমেরও কোনো ক্ষতি এই পৃথিবীতে কেউ করতে পারবে না। বলেন ঠিক কি না? এই জন্য আমরা বলি, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে
বলেন না। আমার দয়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই ভবেতে। আমি ভেবে দেখি সব বিদেশি, আমি ভেবে দেখি সব বিদেশি, মিশে মায়ার জগতে দয়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে। যারাই তোমার অতি আপন, তারাই তোমায় গোসল দিয়া পরাইবে কাফন। ও তারাই তোমায় কবর দিবে, ও তারাই তোমায় কবর দিবে, বাঁশের চালি দিয়া রে আপন বলতে কেহ নাই সংসারে। আমার দয়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে। আল্লাহুম্মা কষ্ট হইতেছে? আমার দয়াল নবীজির মুজিজার শেষ নাই। কত মুজিজা শোনাবো। এই মুজিজা বলতে গেলে দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর চলে যাবে। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি করে সবচেয়ে সেরা সৃষ্টি, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে প্রত্যেকটা গেটে গেটে আমরা লিখি না শুভ বিবাহের অনুষ্ঠানে কি লিখি? শুভ বিবাহ। এটা লেখা থাকলে বোঝা যায় যে এটা হলো বিবাহের বাড়ি, তাই না? তো জান্নাতের গেটের মধ্যে আমার আল্লাহ তাআলা স্বর্ণ অক্ষর দিয়া রেশমি, রেশমি চেনেন তো? হ্যাঁ, স্বর্ণ অক্ষর দিয়া, সেই দুনিয়ার স্বর্ণ না, এটা জান্নাতের স্বর্ণ দিয়া স্বর্ণ অক্ষরে আল্লাহ তাআলা লিখে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের প্রত্যেকটা গেটের মধ্যে আল্লাহ তাআলা তার নামের সাথে তার বন্ধুর নাম লিখে রেখেছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় বলেছেন। সূরা ইনশিরার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া ফা'না লাকা যিকরাক, হাবিবরে আমি আল্লাহ তাআলা আপনার জিকিরকে সবচেয়ে উঁচু করেছি, বলেন সুবহানাল্লাহ। আযানের মধ্যে আপনার নাম না বললে আযান হবে না, ইকামতের মধ্যে আপনার নাম না বললে ইকামত হবে না, নামাজের মধ্যে আপনাকে সালাম না দিলে নামাজ হবে না। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে দুনিয়ার এত কমন, এত বড়, যত বড় প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি হোক না কেন, পৃথিবীর সবচেয়ে বড় বড় বাদশারা আসলেও নামাজের মধ্যে কাউকে সালাম দেওয়া যাবে না। কথা বলেন, যাবে না? সালাম দিলেও দেওয়া যাবে না। কিন্তু আমার দয়াল নবীজিকে সালাম না দিলে নামাজ হয় না। তাহলে এর দ্বারা বোঝেন যে আমার আল্লাহ তাআলা তাকে কত সম্মানিত করেছেন, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার আল্লাহ তাআলা তার হাবিবকে এত ভালোবাসেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার কুরসির পাশে এমন একটা জায়গা, আল্লাহ তাআলার কুরসির পাশে একটা জায়গা রাখবেন আমার নবীজিকে বসার জন্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাকে বসানোর জন্য? আপনার আমার নবী
আমার নবী সবার সেরা নবী, বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবীর যদি আল্লাহ তাআলার কাছে সেরা হন, আমরা কি সেরা না কম মানের মানুষ? সেরা কথা কোন না? সেরা নবীর সেরা উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আল্লাহ তাআলার প্রিয় নবীর প্রিয় উম্মত আমরা যদি সেটা কাজে পরিণত করতে পারি, আমরা সেরা হয়ে যাব, ঠিক কিনা বলেন? এই সেরা নবীর সেরা উম্মতেরা এক জায়গায় বসে তামাম দুনিয়া হাতের তালুর মতো দেখতে পারে, বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। আমার আল্লাহ তাআলা দিয়েছেন। আমার দয়াল নবীজি বলতেছেন হাদিস, আল উলামা ও উম্মতি আমবিয়া বনি ইসরাঈল, আমার উম্মতের মধ্যে যারা আলেম হবে তারা বনি ইসরাইলের নবীদের সমপর্যায়ে, বলেন সুবহানাল্লাহ। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আমার দয়াল নবীজি বলেন আমার ওয়ারিস আমার উম্মতের মধ্যে যারা আলেম তারা টাকার ওয়ারিস না, আমার সম্পদের ওয়ারিস না, তারা হচ্ছে আমার ইলমের ওয়ারিস। আমি যা কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে এনেছি তারা সেইগুলো আমার পক্ষ থেকে নিয়ে শিখে সেগুলোর ওয়ারিস হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই ওয়ারিসরা যদি কেউ মিথ্যা কথা বলে, বর্তমান জামানায় কিছু আলেম আছে আমাদের মতো বড় হুজুর সাইজা মিথ্যা কথা বলে, আমার রাসূল বলেন আমার নামে যারা মিথ্যা হাদিস বর্ণনা করবে, আমার ওয়ারিসে যারা হাদিস বানায়া কমায়া বলবে, বাড়ায় বলবে, কমাই বলবে অথবা মিথ্যা বলবে, তার জিহ্বাটা আগুনের কেচি দিয়া কেটে দেওয়া হবে। আমার প্রিয় ভাইরা, বর্তমান জমানায় ভালো আর মন্দ দুইটা দিক আছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একদল হলো আহলে সুন্নাত আল জামাত, দেখতে আলেম, আরেক দল আছে ওয়াহাবি খারেজি, যারা হলো ইয়াজিদি বলা চলে। ইয়াজিদি কি? কথা কন না? ইয়াজিদি যারা সেই কারবালার ময়দানে তাদের সংখ্যা ছিল কত? 21,000-এর মধ্যে 22,000। কত হাজার? 22,000। কথা বলেন না, কয় হাজার? 22,000। আর আহলে সুন্নাত আল জামাত আমার দয়াল নবীজির পক্ষে, দয়াল নবীজির আওলা যারা ছিলেন মাত্র 72 জন। কতজন? 73 জন ছিলেন। 72 জন তো শাহাদাত বরণ করেছেন। একজন শুধু বেঁচে ছিলেন, হযরত আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে আছে তো ঘটনা? কারবালার ঘটনা কে কে পড়ছেন? সবাই পড়েন না, এই জন্য জানেন না, কারণ না জানলে তো সেই অবস্থাটা মর্ম আমরা বুঝি না, ঠিক না বেটি? আমার প্রিয় ভাইরা, তা আপনাদের কাছে আমি একটা ভোট চাই যে ওই 22,000-এর যারা দেখতে মুসলমানের মতো ছিল, আলেমদের মতো কোরআন পড়া জানতো, হাদিস পড়া জানতো, তারা ফতোয়া দিতে পারতো, এমনকি নবীজির হাদিসগুলো তাদের মুখস্থ ছিল, তারা ঘরের বাড়ি ছিল, তো তারা আল্লাহর কাছে প্রিয় না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে 73 জন মুসলমান ছিল তারা আল্লাহর কাছে প্রিয়? কার দল? হুসাইনের দল। আমরা কার দলে? কথা বলেন, কার দলে? সবাই ঠিক আছেন তো? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, আরো জোরে নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে বাইত যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, আহলে সুন্নাত ওয়াল জামাত যেখানে আমরা আছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বর্তমান জামানায় কথা বলতে গেলে তো কথা আসতে থাকে। আমার প্রিয় ভাইরা, বলতে গেলে এই যে অনেকে আছে আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই, মিছিল দেয় না? অমুক ভাইয়ের চরিত্র কি ফুলের মতো পবিত্র, জীবনে যে কত পাপ করছে শেষ নাই। তো আমার ভাইয়ের চরিত্র, আরে চরিত্র কেমন এটা আর বলতেছে জিজ্ঞেস করলে পাওয়া যায়? কি বল? আমার চরিত্র কেমন এটা আমার স্ত্রীর চেয়ে বেশি কেউ জানেনি, আমার মাও জানে না, আমার স্ত্রী জানে, ঠিক না বেটি? এই জন্য হাদিস শরীফ আসছে, আমার মা বোনেরা শুনে রাখেন, যদি কোন স্বামী মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামীর চরিত্র ভালো ছিল, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সার্টিফিকেট দুইজনের কাছে আছে,
ঠিক না? কথা কর না? আমি সলিমতি, আমি সব গার্জিয়ান, আমার যা আগমন স্ত্রী তাই শুনবে না, তার অধিকারও আমাকে আদায় করতে হবে। আমার স্ত্রীর আমার আচার ব্যবহার দিয়া, আমার আদর্শ দিয়া আমার স্ত্রীকে খুশি রাখতে হবে, যাতে করে আমার স্ত্রীও আমার উপরে খুশি থাকে। ঠিক না বেঠিক? আমি খালি তার উপরে মাতব্বরি ফলাবো আর তার কথা মোটেও শুনবো না, এমন কিন্তু না। আপনার যেমন সার্টিফিকেটের স্ত্রীর দরকার আছে, স্ত্রীর সার্টিফিকেটে কিন্তু আপনার দরকার আছে, আছে না নাই? তাহলে কি করতে হবে? স্ত্রীর অধিকার সঠিকভাবে আমাদেরকে আদায় করে দিতে হবে। ঠিক কিনা বলেন? মনে থাকবে তো? আমার প্রিয়রা ভাইয়েরা, কোন জায়গায় কথা রাখছিলাম মনে আছে? কারবালার যুদ্ধে। মাশাআল্লাহ, দেখছেন এই রকমের যদি শ্রদ্ধা থাকে, সারা রাত ওয়াজ করলে আমার কষ্ট হবে না। দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। কোনদিন যেন ডাক পরে যায়, ও ভাই এই বাড়ি ঘর ছাড়িতে, আপন কাপড় খুলে রেখে কাফনের কাফন পরিতে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সকলে বলি আলহামদুলিল্লাহ। আবার আমরা এমন একটা জায়গায় বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মেহেরবানি, তিনি আমাদেরকে ভালো চান। সুবহানাল্লাহ। যার ভালো আল্লাহ তাআলা চান তাকে দিয়ে ভালো কাজ করান, ভালো জায়গায় নিয়ে যান। আলহামদুলিল্লাহ কোন? আপনারা খুশি না বেজান? আমাদের চতুর্দিকে রহমতের ফেরেশতা দাঁড়িয়ে আছে। আমার দয়াল নবী বলেন, যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলা হয়, কোরআন হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ তাআলার নামের জিকির করা হয়, চতুর্দিকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে তাদের প্রত্যেকের জন্য প্রতিযোগিতা করে আমলনামায় নেকি লিখতে থাকে। শুধু তাই নয়, আমাদের আমলনামার গুনাহগুলো maaf করানোর জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে বারবার, আল্লাহ তুমি তোমার এই বান্দা-বান্দীদেরকে maaf করে দাও। সুবহানাল্লাহ। এই অনুষ্ঠান নিয়ে আল্লাহর সাথে ফেরেশতারা কথা বলে। তো সর্বশেষ কথা আমি বলি, সেখানে আল্লাহ তাআলা বলতেছে যে ও ফেরেশতারা, এখানে যারা আসছে কেন আসছে সংক্ষেপে বলতেছে, বলছে আসছে আপনাকে ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য। আচ্ছা, জাহান্নাম যে আছে এটা তারা দেখছে কয় না? তো কেমনে জানলো? কই যে আলেমদের কাছে শুনছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা আলেমদের কাছে শুনছি না? হাদিস শরীফে পড়ছি, তাই তো আপনাদেরকে জানাইছি, তাই না? আচ্ছা, এরপর বলতেছে আর কি চাই? বলছে তারা জান্নাত চায়। যে জান্নাত দেখছেন? কয় না, দেখেন নাই। জানলো কেমনে? কই যে কোরআন শরীফ আছে, আলেমরা বলছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা তো শুনেই বিশ্বাস করি, ঠিক না? ঠিক। বলছে তাহলে জান্নাত আর জাহান্নাম যে বানাইছে কে এইটা তারা জানে? কয় আল্লাহ আপনার কথাও জানে, আল্লাহ আপনি তাদেরকে সৃষ্টি করছেন, আপনার রহমত পাওয়ার জন্য আসছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যাতে জান্নাত পায় আর জাহান্নাম থেকে বাঁচতে পারে। আল্লাহ কয় আমারে তারা দেখছে? কয় না, দেখে নাই। শুনছে? কয় হ্যাঁ শুনছে। কার কাছে? আলেমদের কাছে শুনছে। আপনার হাবিবের থেকে হাদিস শরীফে পড়ে, কোরআন থেকে পড়ে, আলেম ওলামাদের কাছে শুনে এখানে তারা এসেছে। তখন ওই ফেরেশতাদের উদ্দেশ্য নিয়ে
আল্লাহ তাআলা বলতেছে, ও ফেরেশতারা, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, আজকে এখানে যারা উপস্থিত হয়েছে আমি আল্লাহ তাআলা সকলের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পারে না? পারে। এটা হাদিস শরীফ, বুখারীর হাদিস। ফেরেশতারা কয়, আল্লাহ মাফ করলা বুঝলাম, এই যে মজলিসের ওই কোনায় এসে একজন বসছে, উনি তো মাহফিল শুনতে আসে না, উনি হয়তো অন্য কোথাও যাইতেছিল, এখানে এসে বসছে, অথবা মিলাদ শেষে তাবারক খাওয়ার জন্য আসছে, উনি তো আজকে ওয়াজ শোনার জন্য, সওয়াবের জন্য আসে নাই। আমার আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, তোমরা কি জানো না আমি আল্লাহ তাআলা, আমার নাম রহমানুর রহিম, গফুর ও গফফার। এই মজলিসের মধ্যে যে যে জন্য আসুক না কেন, আমি আল্লাহ তাআলা আজকের এই অনুষ্ঠানে যাদেরকে ক্ষমা করে দিয়েছি, প্রিয় বান্দা বান্দীদের ওসিলায় আল্লাহ তাআলা আমি আজকে সবাইকে ওসিলায় ক্ষমা করে দিলাম। তার মানে এখানে ভালো উদ্দেশ্যে আসেন আর খারাপ উদ্দেশ্যে আসেন, আল্লাহ তাআলা আপনাদের গুনাহ মাফ করে কথা কয় না দিবেন। কে দিবেন? আল্লাহ। আল্লাহ। আল্লাহ মাফ করতে গেলে কারো পারমিশন লাগবে না? হ্যাঁ, কারো কাছে শিখতে না লাগবে যে অমুক মাফ করতে চাই, করব নি, লাগবে নি। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলেন, আমি যা কিছু করতে ইচ্ছা করি, যা কিছু বানাইতে চাই, করতে চাই, তৈরি করতে চাই, আমি বলি কুন হও, আর ফায়াকুন সাথে সাথে সেটা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ তাআলা সকল বিষয়ে সকল সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। বলেন সুবহানাল্লাহ। এরকম ক্ষমতার অধিকারী আর কেউ আসেনি? নাই। কিন্তু আমার দয়াল নবীজিকে আল্লাহ তাআলা প্রদত্ত জ্ঞান দিয়া তাকে এত ক্ষমতার অধিকারী বানিয়ে দিলেন, তাকে সম্মানিত করে দিলেন যে আমার রাসূলের নাম নাই এমন কোন জায়গা জান্নাতের মধ্যে নাই। বলেন সুবহানাল্লাহ। মনে আছে তো গেটের মধ্যে কার নাম লেখা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রে আদম হাওয়া বানাইয়া তুমি বেহেশতেতে, আল্লাহ আদম হাওয়া বানাইলা, তাদের বেহেশতেতে রাখিলা। কোন কারণে আদম হাওয়া দুনিয়াতে পাঠাইলা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত করতেছেন? আমি শেষের দিকে চলে আসতেছি। আমি প্রথমে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছিলাম, মনে আছে তো? এখানে শেষ দিলাম যে আল্লাহ রাসূলের সম্মানের কোনো শেষ নাই। নাই, আছে নি? কথা কম না। তার উপরে দুরূদ পড়লে গুনাহ কেটে যায়, সওয়াব জমা হয়, মর্যাদা বাড়ায় দেন। কে বাড়ায় দেন? আল্লাহ। আল্লাহ। এটা কার উসিলায়? দয়াল নবীজি উসিলায়। মনে আছে তো? দয়াল নবীজিকে যদি ভালোবাসেন আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। এই দুনিয়ার কোন শক্তি আপনাকে দমাইতে পারবে না। আর যদি আপনি দয়াল নবীজিকে ভালো না বাসেন, দয়াল নবীজিকে ছোট করতে চান, আপনাকে আল্লাহ তাআলা অপমান অপদস্থ করবেন। এই সম্মান এই দুনিয়ার আপনাকে কেউ দিতে পারবে না। কথা বলেন, পারবেন না? আল্লাহর সাথে আল্লাহ রাসূলের সম্পর্ক
এটা দুনিয়ার কোন মানুষ যদি অস্বীকার করে তাতে কোনো অসুবিধা আছে না কথা কোন অসুবিধা আছে না। এই দুনিয়ার মানুষেরা শুনে রাখো যদি আমার প্রিয় নবীর উপরে দরুদ না পড়ো নবীজিকে সালাম না দাও আমার নবীজির সম্মান যাররা পরিমাণেও কমবে না কথা বলেন কমবে না। না আর আমরা যদি সবাই দরুদ পড়ি আর সালাম দেই তাহলে নবীজির সম্মান কি আরো বাড়ার মতো কিছু আসেনি কথা কয় বাড়ার মতো আসেনি যা বাড়ার তো আল্লাহ বাড়াইয়া দিয়েছেন আর বাড়বো কি হ্যাঁ তো আমরা যদি দরুদ পড়ি আর সালাম দেই তাহলে আমাদের সম্মান আল্লাহ বাড়াইয়া দিবেন আর যদি না পড়ি আমাদের সম্মান আল্লাহ কমাই দিবেন তাহলে পড়লে আমাদের লাভ না পড়লে আমাদের ক্ষতি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অসুবিধা নাই কথা বলেন আসেনি নাই। নাই তাকে আল্লাহ তাআলা সম্মানিত করে বানিয়েছেন সম্মানিত করে দুনিয়ায় পাঠিয়েছেন আবার হাসরের ময়দানে সম্মানিত করেই উঠাবেন আল্লাহ তাআলার পাশেই তার জায়গা করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কেমন জায়গা জানেন না আরবিতে বলা হয় মাকামে মাহমুদা মাহমুদ মানে হচ্ছে প্রশংসিত সর্বোচ্চ প্রশংসিত আর মাকাম হচ্ছে স্থান মাকামে মাহমুদ মানে সর্বোচ্চ প্রশংসিত স্থান যেটা হচ্ছে আমার আল্লাহ তাআলার পাশে সেখানে বসার মতো ক্ষমতা এই দুনিয়ার কোন নবী রাসূলেরও নাই একমাত্র আমার নবীজি ছাড়া আল্লাহ তাআলা শুধু দেখবেন বন্ধু এখানে বসেন আপনি অস্থির হয়েন না আপনি দৌড়াদৌড়ি করেন না আপনার কাছে না জিজ্ঞেস করে আপনার একটা উম্মতকে আমি জাহান্নামে নেব সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার প্রিয় নবী আমার আল্লাহ তাআলার কথা শুনবেন না তিনি বলবেন রব্বুল আলামিন আমার খারাপ লাগতেছে আমার তো ভালো লাগে না আমার অস্থির লাগতেছে কোথায় আমার উম্মতেরা আমি যদি আপনার এখানে বসে পড়ি না জানি আপনার ফেরেশতারা আমার উম্মতকে জাহান্নামে পাঠায় দেয় হাদিস শরীফে আছে একটা দৌড় দিয়া জাহান্নামের গেটে যাবেন আবার পুলসিরাতের গেটে যাবেন আবার মিজানের পাল্লার কাছে যাবেন দৌড়াদৌড়ি করবেন কোথায় আমার উম্মত আটকা পড়লো কিনা আল্লাহ বারবার বলবেন বন্ধুরে ও আমার হাবিব আপনি আমার কথা কেন বিশ্বাস করেন না আসেন আমার কাছে এই জায়গায় বসেন আল্লাহ রাসূল একটা বারের জন্য সেখানে বসবে না কেন বসবে না আপনার আমার মায়ায় এখনো পর্যন্ত আমার দয়াল নবীজি রওজা মুবারকে আপনার আমার জন্য উম্মতি উম্মতি বলে কাঁদবে আপনি বসে গেছেন না ওমরা করছেন জানেন আলী সাহেব যা দোয়া করে আল্লাহ যেন নেয় আমি গেছি আপনারা তো জানেন আমি ওমরায় গেছি দুইবার গেছি আবার কোরবানির পরে যাওয়ার ইচ্ছা আছে ওমরা কাফের আমি এখন আমার পীর কেবলা জানের ওসিলায় আমি ওমরায় গেছি আবার ইনশাআল্লাহ আগামীতে হজে যাওয়ার নিয়ত আছে আর ওমরার কাফেলা যতবার হয় যারা যাবে তাদেরকে নিয়ে আমি নিজেই সাথে করে নিয়ে যাই আবার নিয়ে আসি আমার কাফেলার নাম হলো নূর হজ কাফেলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করেন দয়াল নবীর রওজার পাশে গেলে যে কত ভালো লাগে কত শান্তি লাগে এটা দুনিয়ার অন্য কোথাও গেলে লাগে না কারণ যে দুধ না খাইছে সে তো দুধের মজা বুঝবো না ঠিক না ঠিক কথা কন না বুঝবো নাকি না। কখনোই বুঝবো না আমার প্রিয় ভাইরা দয়াল নবীর রওজা মোবারকের কাছে গেলে দুনিয়ার কোনো পানির পিপাসা লাগে না যতই পানির পিপাসা থাকুক না কেন তার অন্তরের মধ্যে কলিজাটা আল্লাহ তাআলা ঠান্ডা করে দেন তার পেটের ভিতরে যতই ক্ষুধার যন্ত্রণা থাকুক তার পেটে কোনো ক্ষুধা লাগে না ক্ষুধার যন্ত্রণা আল্লাহ তাআলা ভুলায় দেন শুধু দয়াল নবীকে দিদারের আশায় সেখানে আশিকে রাসূলেরা চোখের পানিতে দাড়ি ভিজাইয়া বুক ভিজাইয়া কার্পেট গুলা ভিজাইতেছে কার্পেটের মধ্যে যদি গন্ধ নেন সেটা যদি কম্পিউটার দিয়ে মাপা যাইতো দেখা যাইতো কত লক্ষ লক্ষ আশিক রাসূলদের চোখের পানিগুলো আমার দয়াল নবীজির রওজা মুবারকের পাশে রিয়াজুল জান্নার কার্পেটগুলো ভিজে গেছে আল্লাহ তাআলার রহমত আমার পীরের ওসিলায় দয়াল নবীজিকে আমি নালিশ দিয়েছি মদিনায় যখন আসলাম লোভ সামলাইতে পারি না আগে তো শুধু কাঁদতাম কবে যাব মদিনায় যাওয়ার তৌফিক না আল্লাহ কেমনে নিবা আমি জানি না মদিনায় নিয়ে যাইও আমার আল্লাহ তাআলা আমার পীরের ওসিলায় আমার একজন জাকের ভাই আমির ভাই চেনেন মনে হয় তার ছেলে সুমন
আমার পুরা খরচ দিয়ে তার ফ্যামিলির সাথে মুআল্লিম বানাইয়া আমাকে উমরায় নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোরআন পড়ে মক্কার কাবা ঘরের চতুর্দিকে হাত দিয়ে স্পর্শ করেছে। তারপরে কাবা ঘরের দরজার চৌকট গুলো ধরে আপনাদের জন্য দোয়া করেছি, আমার জন্য দোয়া করেছি। স্মরণের যে চৌকট গুলো এগুলো ধরেছি। হাজরে আসওয়াদে পাথরে চুমো খেয়েছি। সেখানে যত কার্যক্রম আছে সবকিছু আমি পালন করেছি নির্দ্বিধায়, ভালোবাসার সাথে, তৃপ্তি সহকারে। সুবহানাল্লাহ। সবাই পারে না, লক্ষ লক্ষ মানুষ সেখানে, সবার পক্ষে হাজরে আসওয়াদে চুমো খাওয়া সম্ভব হয় না। আমার প্রিয় ভাইরা, আমার দয়াল নবীর মহব্বত যদি আপনার অন্তরে থাকে, আল্লাহর ওলিদের মহব্বত যদি অন্তরে থাকে, আল্লাহ তাআলার ভালোবাসা থাকে, আপনিও যেতে পারবেন, আপনিও চুমো খেতে পারবেন, আপনিও কাবা ঘর ধরতে পারবেন। আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে দিবে। বলতে চেয়েছিলাম মদিনায় যখন যাই, মদিনা শরীফে যাওয়ার সময় শুধু চোখের পানিতে বুক ভিজাইতে ভিজাইতে গাড়িতে গেছি মদিনায়। কখন আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের রওজা মুবারকে হাজিরা দিব। রাত ৩টার সময় রওজা শরীফের গেট করে দেওয়া হয়, বাবে বাবে জান্নাত, জান্নাতের গেট বলা হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর রওজা মুবারক সহ তার মিম্বরের মাঝখানের জায়গাটাকে বলা হয় রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। দুনিয়ার মধ্যে একটা টুকরা জান্নাতের বাগান, সেটা হলো মদিনায়। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বলে গেছেন, হাদিসটা সেখানে লেখা আছে, সেখানে গেলে দুনিয়ার কোনো চিন্তা ভাবনা থাকে না, শুধু নবীজির দিদার লাভ করতে মনে চায়। ওইখানে বসে যদি কোনো আশিকেরা মুরাকাবায় বসে, কোনো আশিকে রাসূল সেখানে মুরাকাবায় যদি চক্ষু বন্ধ করে বসে যায়, আপনার কানের মধ্যে ভেসে আসবে আমার দয়াল নবীজির সেই ডাক, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার দয়াল নবীর রওজা মুবারক যেই জায়গাটা সেটাই ছিল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। বলেন সুবহানাল্লাহ। এই ঘর থেকে নবীজি মসজিদে নামাজ আদায় করতে যাইতেন। দয়াল নবীর হুজরা শরীফটাই হলো এখন রিয়াজুল, দয়াল নবীর রওজা মুবারক। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে খুব খুশি আনন্দ, দয়াল নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন। কি করেন? দোয়া করেন। সামনে আগে বসুন। তো কি দোয়া করব? বসে আপনি আমার গুনাহ মাফের জন্য দোয়া করেন। আমার দয়াল নবীজি হাত তুলে বলতেছে, রব্বুল আলামিন, ও আমার প্রভু, আমার আয়েশাকে তুমি মাফ করে দাও। আয়েশা কয় আমিন। আমার আয়েশার পিছনের জীবনের সকল গুনাহ মাফ করে দাও। আম্মা জান আয়েশা বলতেছে আমিন। আমার আয়েশা সামনে যত গুনাহ করবে তাও তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলতেছে আমিন। আমার দয়াল নবী বলতেছে, রব্বুল আলামিন, আমার আয়েশার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সকল গুনাহ খাতা তুমি মাফ করে দিও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনার পর এত খুশি, হাসতেছে, তো হাসতেছে, মনের খুশিতে হাসতেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাসি দেখে দয়াল নবী বলছেন, আয়েশা রে, তুমি কেন হাসো? বলছে, আমি হাসবো না তো এই দুনিয়ার মধ্যে কে আর হাসবে? সুবহানাল্লাহ। বলছে, কেন? তুমি আমাকে বলো। নবীজি জানে না? জানে। কথা বলেন, জানে কি না যে কেন হাসে? তারপর জিজ্ঞাসা করতেছে যে কেন হাসো, বলো না আয়েশা। আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহ তাআলার নবী, এতে কোনো সন্দেহ নেই। আপনি আল্লাহ তাআলার প্রিয় বন্ধু। আপনি যখন হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন,
আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে। আমি আয়েশা আমার পিছনের যে গুনাহগুলো মাফ করে দিলেন, সামনে যে গুনাহ করব তাও মাফ করে দিলেন। আমার জীবনের সকল গুনাহ যদি নাই থাকে, তাহলে আমি আয়েশা আমার চেয়ে খুশি আর এই দুনিয়ার মধ্যে কে হতে পারে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দয়াল নবীজি বলতেছে আয়েশা রে, দয়াল নবীজির দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে আয়েশা, ও আয়েশা তোমার জন্য আমি এই দোয়া করলাম, আর তুমি এতে খুশিতে বাগবাগ হয়ে গেছো, হাসতেছো। এই চোখের পানি কিন্তু কষ্টের চোখের পানি না, এটা খুশির। আমার দয়াল নবী বলতেছে আয়েশা, আমি আমার প্রত্যেকটা উম্মত যারা কবরে চলে গেছে, যারা আছে, যারা আসবে, আমার প্রত্যেকটা উম্মতের জন্য আমি আল্লাহ তাআলার কাছে প্রতিদিন এমনি ভাবে দোয়া করে থাকি, সুবহানাল্লাহ। নবী আমার উম্মতের কান্না শেষের দিনে রোজ হাসরে নবী হইও জামিনদার। সেদিন উম্মত বলে পার করিও, সেদিন উম্মত বলে পার করিও, দূরে ফেলে দিও না, লয়া যাও গো সোনার মদিনা। বলেন, লয়া যাও গো সোনার মদিনা, আমার নূর নবীজির রওজা, লয়া যাও গো সোনার মদিনা। কে কে মদিনায় যাইতে রাজি আছে? নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হাত নামান। আমার প্রিয় ভাইরা, আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করি সবাইকে যেন আল্লাহ তাআলা মদিনায় নেন। ও আমার প্রিয় ভাইরা, বোনেরা, একটু যদি আমার দয়াল নবীজিকে নিয়ে একটু যদি চিন্তা করেন, আমার নবী আমাদেরকে কতটা ভালোবাসেন, কতটা ভালোবাসেন। আমার নবীজির শরীরে জীবনে একটা মশা মাছি পড়ে নাই, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন পোকা মাকড় আমার নবীজিকে স্পর্শ করে নাই। যত ভালো হুজুর হোক না কেন, যদি আপনি যেখানেই বসে পড়েন না কেন, আশেপাশে মাছি থাকলে গায়ে এসে পড়ার চেষ্টা করে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মাছি পড়ে না। কিন্তু আমার দয়াল নবীজির শরীরে এমন কোন জায়গা নাই সেখানে বসন্তের দাগের মতো দাগ ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দয়াল নবীজিকে গোসল করাইতেছেন। ছোট চকি আছে না, আপনারা কি বলেন? জল চকি বলে না বাংলা ভাষায়, কি বলে? জল চকি, ইংলিশে বলে টুল। টুলের মধ্যে বসাইয়া আমার দয়াল নবীজি দয়াল নবীজিকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করাইতে নিলেন। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার শরীরে মনে হয় ছোটবেলায় পক্স উঠছিল। পক্স বোঝেন তো? ছোট বসন্ত, জল বসন্ত বলে। আমার দয়াল নবীজি বলেন, না, আমার শরীরে কোনো পক্স ওঠে নাই, আমার শরীরে কোনো রোগ, এই ধরনের কোনো রোগ হয় নাই। তাহলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের মধ্যে কালো কালো চিহ্ন দাগগুলো কেমন সারা শরীরে? দয়াল নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আয়েশা রে, মক্কার মানুষেরা যখন আমার দাওয়াতটা প্রত্যাখ্যান করলো, আমি এখান থেকে চলে গেলাম। মক্কা জমিন থেকে 6.5 কিলোমিটার উঁচু একটা এলাকা আছে, তায়েফ শহর। আল্লাহ তাআলা আমাকে নিয়েছেন সেই তায়েফের মধ্যে, যে জায়গাটায় নবীজিকে রক্তাক্ত করে বেহুশ করে দিয়েছিলেন। আমার দয়াল নবীজি বলে, আয়েশা, এখান থেকে তায়েফে গেলাম দয়াল আল্লাহ তাআলার দেয়া কালিমার দাওয়াত প্রচার করার জন্য। কালিমার দাওয়াত প্রচার করতে গিয়া এলাকার যুবকেরা আমার গায়ে এত পাথর মেরেছিল, ওই পাথরের আঘাতে আঘাতে যেখানে আঘাত লেগেছে সেইখানে এরকম কালো কালো দাগ হয়ে আছে। ও আয়েশা, আমার শরীরে জীবনে কোনো পক্স ওঠে নাই, কোনো ফোড়া
ফোড়া ওঠে নাই, কোনো দাগ লাগে নাই। আমার উম্মতকে বাঁচানোর জন্য আমার উম্মতের মধ্যে কালিমার দাওয়াত দিতে গিয়া কাফের মুশরিকদের পাথরের আঘাতের চিহ্ন আমার শরীরে লেগে আছে। হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীর সাথে ছিলেন। যখন দেখলেন পাথর মারতেছে, যুবকদেরকে মুরব্বি যারা মুশরিক ছিল তারা বলছে এটা পাগল। আমরা কত দেব দেবীর মূর্তির পূজা অর্চনা করি, কতগুলো মূর্তির পূজা করি, আর এই লোক আসছে এক আল্লাহর ইবাদত করার জন্য, তা দেখাও যায় না। এটা পাগল হয়ে গেছে, এটা কোনো ভালো মানুষ না। তোমরা যাও তাকে পাথর মেরে এলাকা থেকে তাড়াইয়া দাও। বলেন নাউজুবিল্লাহ। দয়াল নবীজি বলেন, আয়েশা আমাকে পাথর মারতে মারতে বেহুশ করে রেখেছে। আমার শরীরের রক্তগুলা জমে জমে আমার পার মধ্যে আমার জুতা লেগে আটকে ছিল, জুতা খুলতে পারে নাই। আমি বেহুশ হয়ে যাইতাম। আমার দুইজন যুবক তারা আমার দুই কাঁধ ধরে, দুই হাত ধরে উঁচু করতো, হাঁটাইতো। আবার কিছু যুবকের আমাকে পাথর মেরে রক্তাক্ত করে আবার আমাকে জমিনে ফেলে দিত। আমি তো সইতে পারি নাই, কিন্তু আমার উম্মতের জন্য কখনোই আমি বরদোয়া করি নাই। আমার এই অবস্থা দেখে জায়েদ আমার শরীরের উপরে শুয়ে পড়লো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত পাথরের আঘাতে আপনি তো দুনিয়া থেকে বিদায় হওয়ার যাওয়ার মতো পালা হয়ে যাবে। আমি জায়েদ মরে যাই, আমার কিছুই হবে না, আমার মতো শান্তি আর কেউ পাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি থাকতে আমি আপনাকে কষ্ট দিতে পারি না, কষ্ট সহ্য করতে দিতে পারি না। জায়েদকেও পাথর মেরে মেরে বেহুশ করে দিয়েছিল। আমার দয়াল নবীজি বলেন, আমি যখন পাহাড়ের মধ্যে হেলান দিয়ে বসলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই পাহাড়টাকে নরম করে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই জায়গাটা আল্লাহ তাআলা একটা ওই আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় সেখানে একটা মসজিদ তৈরি করে দিয়েছে। মানুষ যারা হাজিরা যায় সেখানে গিয়া নামাজ আদায় করে। আমিও গিয়েছি। আমার প্রিয় ভাইরা, সেখানে গেলে চোখের পানি আটকায় রাখা যায় না। আমার দয়াল নবীজির সেই করুণ দৃশ্যটা মনে পড়ে, যে সারা শরীরের মধ্যে পাথরের আঘাত, আর সেখানে বসে দয়াল নবীজি হেলান দিয়ে বসছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইলেন, যে পাহাড়ের যে দারোয়ান আছে, পাহাড় যারা নিয়ন্ত্রণ করে, এই ফেরেশতাকে অসংখ্য ফেরেশতা নিয়ে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, জিবরাইল রে তুমি যাও আমার বন্ধুর কাছে জিজ্ঞাসা করো, এই তায়েফের জমিনে যারা আমার বন্ধুকে কষ্ট দিয়েছে, আমার বন্ধু যদি চায় তাহলে দুই পাশ থেকে পাথরের চাপা দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও। আমার নবী কি তা চাইছেন নাকি? না। কথা বলেন, চেয়েছেন? না। চান না। এই দয়াল নবীর কাছে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাকায় দেখেন আমি পাহাড়ের ওই ফেরেশতাদের নিয়ে এসেছি। ও জিবরাইল, কেন নিয়ে এসেছো? বলছে, আপনি যদি হুকুম দেন, আপনাকে যারা কষ্ট দিয়েছে এই পুরা তায়েফবাসীকে দুই পাশের পাথরের পাহাড়ের চাপা দিয়ে আমি শেষ করে দিব। আমার দয়াল নবী আবার কাঁদতে লাগলেন, অঝর নয়নে কেঁদে কেঁদে বললেন, ও জিবরাইল, তোমাকে কে বলেছে এই ফেরেশতাদের নিয়ে আসার জন্য? তুমি যদি এদেরকে পাথরের চাপা দিয়ে মেরে ফেলো, তাহলে কার কাছে আমি আল্লাহ তাআলার কালিমার দাওয়াত দিব? আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন, এই আমার উম্মতেরা বোঝে না, তায়েফবাসী যদি জানতো, তায়েফবাসী যদি বুঝতো, আমি নবী আমার গায়ে একটা টোকাও দিত না রে মালিক। তায়েফবাসী বুঝে নাই রে রব্বুল আলামিন, তুমি দয়া করে তাদেরকে ক্ষমা করে দাও, আর তায়েফের মধ্যে তুমি বরকত নাজিল করে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন, তায়েফের মানুষদেরকে হেদায়েত দান করলেন। আর তায়েফের মধ্যে প্রতিদিন এমন কোন দিন নাই যেদিন বৃষ্টি হয় না। সুবহানাল্লাহ। মনে হয় যেন বাংলাদেশে আছে। পাথর, পাহাড়, রাস্তা পাকা করা, তার ভিতরে যেখানে ফাঁকা সেখানে গাছ জ্বালাইতেছে।
সুবহানাল্লাহ। আমাদের দেশের মতো ফসল ফলাইতেছে, আর ওই এলাকার খাবার এত মিষ্টি ফল ফলাদি, আপনি অন্য এলাকায় এরকম স্বাদ পাবেন না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা কার বরকতে? আল্লাহর। আমার দয়াল নবীজির বরকতে, তার দোয়ার বরকতে। আচ্ছা, আমাদের মতো যদি কোন নেতা হইতো, আর যদি এখানে এরকমের ফেরেশতা নিয়ে আসতো, ফেরেশতা নিয়ে আসা লাগতো না, ফোন করে কইতো যে জিবরাইল তুমি কোন জায়গায়? আসি আসমানে। তো এখনো তুমি সরে দাও না যে আমার সাথে কি করছে, ফোর্স নিয়ে আসো না, এলাকা শুদ্ধ ধ্বংস করে দাও। কি বলেন? এটা আমরা উম্মত, আমাদের চিন্তা। আমার দয়াল নবীজির চিন্তা কি ছিল? যে আমার উম্মতেরা বোঝে নাই, বুঝলে কখনো আমার সাথে আচরণ করতো না। আমাকে পাঠানো হয়েছে রাহমাতাল লিল আলামিন হিসেবে। আমি কোন মানুষের ক্ষতি চাই না। এর নাম হলো রাহমাতাল লিল আলামিন। তো সেই রাহমাতাল লিল আলামিন আমাদের যত কত কান্না করতেছেন, এখনো কাঁদেন। হাসরের ময়দানে আল্লাহর পাশে বসার জায়গা পায়ও সে বসবে না, আমাদের জন্য দৌড়াদৌড়ি করবেন। সেই নবীজিকে যদি আমরা ভুলে যাই, হাসরের ময়দানে কি জবাব বলেন? জবাব দেওয়ার কিছু আছে? নাই। সেই নবীজির ভালোবাসা হলো ঈমানের মূল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজির ভালোবাসা যার অন্তরে যত বেশি, তার ঈমান তত বেশি। দয়াল নবীজির মহব্বত ছাড়া আপনি আল্লাহর মহব্বতও পাবেন না। আর আল্লাহর মহব্বত না থাকলে জান্নাতেও যাওয়া যাবে না। আপনি নামাজি হন, রোজাদার হন, হাজী হন, গাজী হন, দানশীল হন, আপনি যত বড় বড় আল্লাহর বন্দেগী করেন না কেন, আল্লাহ তাআলার দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন, জান্নাতে যাওয়া যাবে না। যাবেন না। আর একটা হাদিস মনে পড়ে বলে আপনাদের বলে যাই। হাদিসে কুদসিতে আমি পড়েছি, এক ব্যক্তি ভাই শেষের দিকে আসতে যায় না, তো তারপর খাওয়াই নিয়ে যায় না, ছোট বাচ্চা মানুষ আসছে আশা করে। তো আমার আল্লাহ তাআলা বলতেছে যে দুই ব্যক্তির কথা কবর হইতেছে। কয় ব্যক্তি? দুই ব্যক্তি। এক লোক খুব নামাজ কালাম পড়ে, আল্লাহর ইবাদত করে, আরেকজন তেমন নামাজ কালাম পড়ে না, আল্লাহর ইবাদত করে না। বলতেছে, এই রে বেটা, তুই নামাজ কালাম পড়ে না, তুই জাহান্নামে যাবি। জাহান্নামে কে যাবে এটা কোন দুনিয়ার মানুষ জানেনি? না। হ্যাঁ, জানে না। তো জাহান্নামে যাবি। আল্লাহ তাআলা বলেছে, আমার কিন্তু এই কথাটা পছন্দ হয় না। আল্লাহ হচ্ছে রহমানুর রহিম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ জীবিতকে মারতে পারে, মরাকে জীবিত করতে পারে, রাতকে দিন বানায়, দিনকে রাত বানায়, ক্ষমতায় উঠায় দেয়, ক্ষমতা থেকে টাইনা নামায়। বাংলাদেশে দেখছেন না? হ্যাঁ, এই তাফসীর তো আপনার জ্যান্ত তাফসীর। কে কথা কয়? জ্যান্ত তাফসীর না? মুহূর্তের মধ্যে নামাইয়া আবার মুহূর্তের মধ্যে উঠাই দিয়েছে। কে পারে? আল্লাহ। এটা কি একজনের জন্য না সবার জন্য? সবার জন্য। সবার জন্য প্রযোজ্য। আপনি আর আমি যদি এরকম কাজ করি, আমাকে এখানে নামাই আরেকজনকে উঠাই দিতে পারে, পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? কারা কারা বিশ্বাস করেন? মাশাআল্লাহ, সবাই বিশ্বাস করেন। আমার প্রিয় ভাইরা, এই জন্য কি বলতেছিলাম যে সম্মানের মালিক কে? আল্লাহ। আল্লাহ। সম্মান সিনাইয়ের মালিকও আল্লাহ। আল্লাহ। কি যেন বলতেছিলাম? হ্যাঁ, দুই ব্যক্তির ঘটনা। মাশাআল্লাহ, আমি ভুলে গেছিলাম। একজন নামাজ পড়ে না, তারে বলছে কি জাহান্নামে যাবে। আল্লাহকে এটা আমি পছন্দ করি না, আমি দয়ালু রহমানুর রহিম। তো দুইজন ব্যক্তি, হাদিস শরীফে আসে, দুইজন ব্যক্তি যখন মারা গেছে, মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা ডাক দেন, যে বলছে যে তুমি জাহান্নামে যাবা। আল্লাহ বলেন, তোর এত বড় সাহস, আমার রহমতের প্রতি তোর বিশ্বাস নাই? কিভাবে বললি? আজকে দেখ আমি কি করতে পারি। যাকে বলছে জাহান্নামে যাবে তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিলেন, আর যে বলছে জাহান্নামে যাবে সে আল্লাহ তাআলার একটা নাম অস্বীকার করার কারণে, না মানার কারণে, বিশ্বাস না করার কারণে, এই রহমান নাম বিশ্বাস না করার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিয়ে দিলেন। এজন্য কাউকে বলা যাবে না তুই জাহান্নামে যাবি। ভাই তুমি গুনাহ করতেছে, এই কাজ করা ভালো না, আল্লাহ এটা পছন্দ করে না, এটা বলতে পারে, ঠিক না? যদি জাহান্নামে যাবে এই কথা বলা যাবে না। তাহলে সবাইকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। দয়া করেন কে? আল্লাহ। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা তার তকদীর চেঞ্জ করতে পারেন না? পারে কি না? পারে। আল্লাহ পারে। এই বিশ্বাসটা আমাদেরকে রাখতে হবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে আমার রহমত থেকে নিরাশ হইও না। তুমি যদি আসমান জমিনের মধ্যে সমস্ত জায়গাগুলি গুনাহ দিয়ে ভরপুর করে ফেলো,
সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করো, জমিনের বালু কণা পরিমাণ গুনাহ করো, আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হই না। যদি একবার বুঝতে পারো বান্দা বান্দি যে তুমি গুনাহ করেছো, যে আমি অন্যায় করছি, এইটুকু অনুশোচনা যদি তোমার অন্তরের মধ্যে আসে, আর তুমি যদি আমার কাছে বলো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে সাথে সাথে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তুই বলতে দেরি বান্দা, আমি তোমার মাফ করতে দেরি করব না, আমি আল্লাহ তোমাকে মাফ করার জন্যই বসে থাকি। বলেন সুবহানাল্লাহ। তখন আমার বান্দা মাফ চাইবে, আমি মাফ করে দিব। শয়তান কয় আল্লাহ রে তুমি যেই ক্ষমতা আমাকে দিয়েছো, কিয়ামত পর্যন্ত আমি আদমের কারণে আমি জাহান্নামী হয়ে গেলাম, জাহান্নামে যাব, অভিশপ্ত হয়ে গেলাম। আমি তোমার নামের কসম খেয়ে বলতেছি, আমি আল্লাহ তোমার আদমের সন্তানদেরকে ডান দিক দিয়া বাম দিক দিয়া পিছন দিয়া সামনে দিয়া উপর দিয়া নিচ দিয়া চতুর্দিক দিয়া তোমার এই বান্দা আদমের সন্তানদেরকে আমি এমন ওয়াসওয়াসা দিব, দিয়া দিয়া তাদের সবাইকে আমার সাথে জাহান্নামে নিয়ে যাব। নাউযুবিল্লাহ। আল্লাহ কয় আমি আল্লাহ আমার জাতের কসম কে বলতেছি, আমার ইজ্জতের কসম কে বলতেছি, তুই যতবার গুনাহ করাবি আমি আল্লাহ যখনই আমার বান্দা বলবে আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ ততবার মাফ করতেই থাকবো, করতেই থাকবো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কতটা ভালোবাসে আমার প্রিয় ভাইরা। শেষ সময় আমি যে কথা বলবো সেটা হলো, আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, হযরতে লোকমান হাকিমের নাম শুনছেন না? শুনছেন? সবাই শুনছেন? কোরআনে আছে লোকমান হাকিম নাম। তিনি একজন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর প্রিয় ছিলেন। তাকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন যে তুমি কি নবুয়তি চাও নাকি তুমি জ্ঞান চাও। তো সে জ্ঞান বেছে নিয়েছিলেন। জ্ঞান। প্রত্যেকটা জীব জন্তু এমনকি কোন গাছপালা সব তার সাথে কথা বলতে তাদের ভাষা তিনি বুঝতেন। সুবহানাল্লাহ। তো ওইদিকে বেশি আলোচনা না, যেটা মূল আলোচনা, লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া আরবি শব্দ, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কখনো শরীক করবে না। কি বলছে? আল্লাহর সাথে শরীক করবে না। আল্লাহ তাআলা সেই কথাটা পছন্দ হয়েছে, তিনি কোরআনুল কারীমে লোকমান হাকিমের কথাটা তুলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শরীক করবে না। আল্লাহ তাআলার সাথে শরীক করা কি? এই যত পূজা অর্চনা আছে আল্লাহ তাআলা ছাড়া সব হচ্ছে আল্লাহ তাআলার সাথে শরীক করা। আমাদের বর্তমান জমানায় কিছু বন্ড পীর আছে, বন্ড পীরের মুরিদ আছে, তারা আমার পিশাব করবে, আমার পিশাব এটা করে সেইটা করে, বলে না? বলে। কথা কথা এটাও শিরক। এই কথা বোঝানোর জন্য আমি বলতেছি যে আমরা পীরের দরবারে, আমিও পীরের দরবারে যাই, পীরের দরবারে গিয়ে যেন মুশরিক না হয়ে যায়, পীরকে যেন আল্লাহর সাথে শরীক না বানাই, এইদিকে খেয়াল রাখতে হবে। এই জন্য আমি কথাটা এনেছি। যদি আপনারা আল্লাহ তাআলা আপনাদেরকে বোঝার শক্তি দেন আপনারা বুঝবেন, আমাকে বলার শক্তি দিলে আমি বলবো। বোঝানোর জন্য অল্প সময়ের মধ্যে শেষ করতেছি। আল্লাহ তাআলা বললেন আমার সাথে শরীক করা যাবে না। আমি সব মানতে পারি কিন্তু আমার সাথে শরীক করলে আমি মানি না। তুমি যত গুনাহ করো বান্দা সব আমি মাফ করব, কিন্তু আমার সাথে শরীক করলে সেটা আমি মেনে নেব না। কারণ সমস্ত জাহানের মালিক আমি আল্লাহ, तमाम সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। আল্লাহ। সূর্য উঠায় কে? আল্লাহ। ডুবায় কে? আল্লাহ। চাঁদ উঠায় কে? আল্লাহ। ডুবায় কে? আল্লাহ। দিন বানায় কে? আল্লাহ। রাত বানায় কে? আল্লাহ। দুনিয়ার কোন মানুষের ক্ষমতা আছে কমানোর বাড়ানোর? যদি থাকতো তাহলে বুঝতেন কেমন লাগে। হ্যাঁ, 6 মাস বৃষ্টিতে তো আমার কথা শোনো না, মিয়া বৃষ্টি দিয়া বিজায় দেব, দেখি তোমাদের কে বাঁচায়, করতো না? সবকিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ শরীক পছন্দ করে না। যখনই কেউ আল্লাহ ছাড়া অন্য কারোর সাথে শরীক করে তখন আল্লাহ সেটা ভালোবাসে না, আল্লাহ পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে গুসা হয়ে যায়, তার উপরে আল্লাহ তাআলা লানত বর্ষিত করে। করেন নাউজুবিল্লাহ। যেখানে মুশরিকি করা হয় সেখানে যারা শিরিক করে, শিরিকে যারা অংশগ্রহণ করে, যারা উপস্থিত থাকে তাদের উপরে আল্লাহ লানত বর্ষিত হয়। কি বলেন? আল্লাহ
লানত বর্ষিত হয়, মনে থাকবে তো? তা আল্লাহ তাআলা বললেন লা তুশরিক বিল্লাহ, কেমন শিরক করবে না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে তোমার উপরে সবচেয়ে বড় জুলুম। যে শিরক করলো সে যেন নিজের উপরে নিজে জুলুম চাপায় নিল। আপনি সহজ হিসাবে দেখেন, একটা মানুষ যদি একটা মানুষকে হত্যা করে, গুলি করুক অথবা চাকু দিয়ে মারুক, সে যদি অন্যায়ভাবে কাউকে মেরে ফেলে, তার শাস্তি কি? ফাঁসি। তার শাস্তি কি? ফাঁসি। সেটা আমরা জানি, সবাই জানি না? একজন মানুষ মারলে তার শাস্তি হলো ফাঁসি। তো এটা জানার পরে যে এই কাজটা করে, তো সে নিজের উপরে নিজে ফাঁসি চাপাই দিল না? নিজের উপরে নিজে কষ্ট চাপাই নিল। আল্লাহ তাআলা বলেন যে শিরক করবে সে নিজের উপরে নিজে জুলুম করলো, কারণ সে জাহান্নামের আগুন তার উপরে ওয়াজিব করে নিল। নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার ওলিরা আছে দুনিয়ার মধ্যে, ওলিদের কাছে তোমরা যাবে, তাদের কথা তোমরা শুনবে, তাদের কথা মতো তোমরা চলবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর কসম করে বলি, আমি আটরশি যিনি ওফাত নিয়েছেন, আমার কেবলা জান খাজা বাবা ফরিদপুরের মুরিদ, আমাদেরকে কখনো কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলেন নাই, কখনো বলেন নাই বাবা এটা আমি করে দিলাম যাও হয়ে যাবে। তার কাছে কোনো নালিশ দিলে সব সময় তিনি বলতেন বাবা, বাবা বলতেন, আপনি বলতেন, ঠিক আছে না? তুমি তুই করে কথা বলেন না, বাবা এবং আপনি খুব নরম স্বরে বলতেন, বাবা আপনাকে আপনার দাদা হুজুরের ওসিলায় আল্লাহ তাআলা দয়া করবেন। কথা বলেন, ঠিক না? বলে না যে এটা কইরা দিবেন, বলছে নাকি? তিনি তার ভাষা ছিল এরকম যে বাবা আল্লাহ তাআলা আপনার দাদা হুজুরের ওসিলায় দয়া করবেন। ঠিক দাদা, ঠিক আছে না? নাকি মিথ্যা বললাম? এই কথাই তিনি বলতেন, রেকর্ড আছে। তো এই দয়া করবেন তিনি কিন্তু এই কথা বলেন না যে আমার পীর আপনার দাদা হুজুর করে দিবেন, বলছেন না? তিনি বলেন নাই যে আমি করে দেব, এটা কিন্তু বলেন নাই। আমরাও দোয়া করি যে আল্লাহ আমার মুর্শিদ কেবলা জানের উসিলায় তুমি এটা আমাদেরকে দয়া করো। এভাবে দোয়া করা জায়েজ আছে, কোন ওলি আল্লাহ নবী রাসূলদের কথা বলে দোয়া করা জায়েজ আছে। তো এখানে সে কখনো শিরকের গন্ধ আমাদেরকে শুনতে দেন নাই, শিরক তো করেনও নাই, তিনি সিজদা দিতে বলেন নাই, সিজদা করতে বলেন নাই, বরং নিষেধ করছেন। আমার কেবলা জান বলছে বাবা এই মহা মুসিবতের জমানায় আমাকে আল্লাহ তাআলা রহমতের ডালা নিয়ে পাঠিয়েছেন, নবীজির মহব্বত নিয়ে পাঠিয়েছেন, দয়াল নবীজির প্রেম নিয়ে পাঠিয়েছেন, আহলে বাইতের প্রেম নিয়ে পাঠিয়েছেন। ও বাবা যারা শরীয়ত মানে না তারা কিন্তু আমার মুরিদ না, যারা নামাজ পড়ে না তারা আমার মুরিদ না। স্পষ্ট ভাষায় তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই দরবারের শিরকের কোনো বন্ধ নাই। কিছু মানুষ গিয়া না বুঝে সিজদায় লুটায় পড়ে, এটা তারা দায়ী। তবে এখন আমাদের দরবার শরীফে এখন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সেখানে কিছু আলেম ওলামা থাকবে, আর যারা খাদেম থাকবে তারা সেখানে ডিউটির দায়িত্বরত থাকবে, যাতে কেউ সেখানে সিজদা দিতে না পারে, মানে মাথা নোয়াইতে না পারে। কিন্তু যারা বোঝে না তারা এটা করে, ঠিক কিনা বলেন? আমার পীর কেবলা জান ছিলেন শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের জ্ঞানের অধিকারী। আর বর্তমান যারা অনেকে পীর দাবি করে তাদেরকে সিজদা দিলেই তারা ভালোবাসে, আর তাদের পকেট গরম করলেই ভালো লাগে, তাহলে হাতের দিকে তাকায়। আর আমার পীর কেবলা জান জিন্দেগিতে এরকম হাত পাইতে কারো কাছ থেকে টাকা দিয়েছে এরকম কোন কথা কেউ জীবনে বলতে পারবেন না, কেউ দেখেও নাই, কেউ শোনেও নাই। তার কাছে দিতে চাইছে, সে অনেকের টাকা নেয়ানো নাই, অনেকের টাকা নেন। এখানে অনেক যারা আছেন, জাকের ভাই, প্রবীণ জাকের ভাই, তারা জানেন তার মতো আল্লাহর ওলি পাওয়া খুব দুষ্কর। আমি অনেক পীরের সাথে অনেক মাহফিল করছি, মিলাদ করছি, অনেক অনুষ্ঠানে গেছি, তাদের নিয়ত থাকে হাতের দিকে তাকায়। এটা কোথায় তাকায়? হাতের দিকে তাকায়। আমার মুর্শিদ কেবলা জানের তার জীবনী বলতে গেলে অনেক সময় লাগবে। তিনি আল্লাহ রাসূলের যে আদর্শ এটা তার মধ্যে ছিলেন, তার মহব্বতের কথা তিনি বলতেন, আল্লাহ রাসূলের প্রেম তার মধ্যে ছিলেন। কারোর উপরে কখনো তিনি রাগ করতেন না। রাগ করলে চেহারাটা লাল হইতো ঠিকই, কিন্তু তার ভাষা ঠিক থাকতো, তার ভাষাকে সংযত রাখতেন। কখনো রাগ করে কারোর সাথে খারাপ আচরণ করতেন না, যাতে করে কোনো মানুষ তার কথায় কষ্ট পায়। কষ্ট পাবে কি, তার সাথে রাগ করবে কি, যদি কোনো জায়গার বাইরে পিড়াপিড়ি করতেন, বাবা এটা করে দিতে হবে, এটা কেন করবেন না, এটা করে দেওয়া লাগবে, আসেন অনেক পাগল, তাদের ব্যাপারে তিনি রাগ করলে তার চেহারা লাল হয়ে যেত। অন্য জায়গার বাইরে বলতে বাবা আপনারা ওনাকে এখান থেকে ওই পাশে সরায় নেন,
এইটুকু বলতেন, এর বেশি না। শুধু চেহারার দিকে দেখলে বোঝা যাইতো রাগ করছেন, ভাষা শুনলে বোঝা যাইতো না তিনি রেগে আছেন, কিন্তু তিনি খাইতেন খুব সীমিত এবং কথা বলতেন কম, জরুরি ছাড়া কথা বলতেন না। রহমতের সময় একদিনও ঘুমান নাই। সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে অনেকগুলো হাদিস আছে, আল্লাহ তাআলা রহমতের সময় রাতের শেষ ভাগে আর প্রথম আসমানে এসে আমাদের দিকে তাকায় তাকায় ডাকতে থাকে, বান্দা বান্দিরা কার কি লাগবে আমার কাছে চাও, আমি আল্লাহ দেব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কার সন্তান না আমার কাছে চাও, আমি আল্লাহ সন্তান দেব। কার স্বাস্থ্য ভালো না অসুস্থ আমার কাছে চাও, আমি আল্লাহ সুস্থতা দান করব। কার ব্যবসা ভালো না আমার কাছে চাও। কিন্তু আমরা সে আল্লাহ তাআলাকে ভুলে গিয়া আমরা চাই যে পীরের কাছে। কথা কয় আমার পীর কিন্তু এটা শিখায় নাই, আমার পীর শিখাইছেন ও আমার মুরিদেরা আপনারা আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ আপনাকে দিবে, আল্লাহ আপনাকে দয়া করবে আমার পীরের উসিলায়, আল্লাহ আপনাকে দয়া করবে দয়াল নবীজির খাতিরে। বলেন সুবহানাল্লাহ। এটাই তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাহলে আমরা কি করব? আমরা পীরের কাছে যাব ঠিকই, কিন্তু চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কার উসিলা দিয়া? আল্লাহর ওলিদের ওসিলা দিয়া। এটাই তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আগামী 1 মে আমার মুর্শিদ কেবলা জানের ওফাত দিবস। ওফাত দিবস উপলক্ষে প্রতি বছরই সেখানে মহাপবিত্র ফাতিহা শরীফ উদযাপিত হয়। সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ সেখানে আসেন। কিসের জন্য আসেন? দয়ার জন্য, দোয়ার জন্য। ঠিক কিনা বলেন? সেখানে গেলে কিন্তু কেউ টাকা পয়সা আনতে দেয় না, আছে নাকি? কেউ দেয়? বরঞ্চ এখান থেকে পকেট থেকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, হ্যাঁ টাকা দিয়ে টাকা নিয়ে যায়, পয়সা নিয়ে যায়, গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, হাঁস মুরগি, খেতের তরি তরকারি নিয়ে যায়। যায় কিনা বলেন? যার যেটা মনে চায় মনের খুশিতে নিয়ে যায়, সেখান থেকে কেউ টাকা নিয়ে আসে না। আমার মা বোনদেরকে বলবো, আমার জাকের ভাই বোনদেরকে বলবো, বিশ্ববাসীকে বলবো, আল্লাহর ওলি যারা কামেল ওলি তারা দুনিয়া মুখী না, বরঞ্চ আমার পীর কেবলা জান বলছে, বাবা এই দুনিয়ার যারা পরিমাণ মহব্বত যার অন্তরে থাকবে সে আল্লাহ তাআলাকে পাইবে না। জাকের মঞ্জিলে যে যা দেয় মনের খুশি দেয়, খুশিতে দেয়, জোর করে নেওয়া হয় না। আমার মুর্শিদ কেবলা জান কারো কাছে চায় না, বলছে এটা আল্লাহ আল্লাহ রাসূলের দরবার, তারাই এটা পরিচালনা করবে, আমি ছিলাম এটার পাহারাদার। সুবহানাল্লাহ। জাকের মঞ্জিলে যত সম্পদ আছে সব জাকের ট্রাস্টের নামে। এখানে যারা জাকের দরবারে যারা যাবে, এখানে আপনার যে অধিকার আমারও সেই অধিকার। সারা বিশ্বের সকল মুসলমানের জন্য, শুধু বাংলাদেশের মুসলমানের জন্য না, বিশ্বের সকল মুসলমানের জন্য এই দরবারটা উন্মুক্ত। সবার সেখানে সমান অধিকার, সবাই যেতে পারবেন, সবাই খেতে পারবেন। যত মানুষ যায় সেখানে খাওয়া কখনো শর্ট পড়ে না, বরঞ্চ জমা থাকে। সুবহানাল্লাহ। 4 বছর 5 বছর 6 বছর আগের পুরনো চিকন চাউল এখনো বস্তা ভরা আছে। চাল পাঠশালায় গেলে দেখা যায়। তো আর এগুলো বলতে গেলে অনেক সময় প্রয়োজন। প্রিয় ভাইরা, অনেক রাত হয়ে গেছে, আপনাদেরকে বলবো যে আপনারা কখনো বিভ্রান্ত হবেন না কারো কথায়। অনেকে বলে পীরের কাছে যাওয়া লাগে না, পীর ছাড়া একা একা আল্লাহ তাআলাকে পাওয়া যায়। এটা মিথ্যা কথা। এটা কি কথা? মিথ্যা কথা। মিথ্যা কথা। আল্লাহর ওলিদের কাছে না গেলে, কামেল ওলিদের কাছে না গেলে আল্লাহর সন্ধান পাওয়া যায় না। যেমন ডাক্তারের কাছে, মেডিকেল কলেজে না পড়লে ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ারিং কলেজে না পড়লে যেমন ইঞ্জিনিয়ার হওয়া যায় না, আপনি কৃষকের কাছে কৃষি না কাজ না করলে কৃষক হওয়া যায় না। যে বিষয় আপনি শিখবেন সেই বিষয় যে অভিজ্ঞ, তার কাছে না গেলে আপনি সেই বিষয়ে শিখতে পারবেন না। তাই আল্লাহ আল্লাহ রাসূলের সম্বন্ধে যে ভালো জানে না, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যার প্রেম নাই, মহব্বত নাই, তার কাছে গেলে আপনি আল্লাহ তাআলাকে পাবেন না। আর যার সাথে আল্লাহর প্রেম আছে, মহব্বত আছে, আল্লাহর ওলিদের সাথে, তার কাছে গেলেই আল্লাহ তাআলাকে পাওয়া যায়। ঠিক কিনা বলেন? তাই পীরের কাছে যাওয়ার কোনো বিকল্প নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা আয়াতের অর্থটা বলবো, সেটা ছোট একটা আয়াতের অংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। যারা সত্য কথা বলে তাদের সহচর্যে থাকো, এটা আল্লাহ তাআলার হুকুম।
মুমিনদেরকে বলছে, হে মুমিনগণ, যারা সত্য কথা বলে, সৎ পথে চলে, সত্যের পরামর্শ দেয়, তাদের সাথে তোমরা থাকো। এটা আমি আল্লাহ, আমি হুকুম করলাম। তারাই হচ্ছে আল্লাহর ওলি সকল, বলে সুবহানাল্লাহ। তাই মানুষের কথা বিভ্রান্ত না হয়ে আল্লাহর ওলির দরবারে যাবেন। আমার পীর কেবলা বলছেন, বাবা, ফরজ নামাজ, ওয়াজিব, সুন্নাত নামাজের পরে নফল ইবাদতের ওজিফা আমাদেরকে দিয়েছেন। নামাজ বাদ দিয়ে কোনো ওজিফা আমাদের দেন নাই। সবাই রাজি আছেন তো? আমার কথা ঠিক আছে তো? নামাজ বাদ দিলে কিন্তু হবে না। নামাজ বাদ দিলে কিন্তু আল্লাহ তাআলাকে পাওয়া যাবে না। মিথ্যা কথা বললে আল্লাহ রাসূলকে খুশি করা যাবে না। সৎ চরিত্র না থাকলে আল্লাহ রাসূলকে খুশি করা যাবে না। আসুন একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا والشيش شكرا دعاء نبيك السلام لنا يا نبي يا رسول سلام يا حبيب السلام صلوات الله জীবনে হবে কি দিদার তোমার ইয়া রাসূলুল্লাহ। আমার মরণে পাব কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ। দয়াল নবী গো, আপনার দেখা পাইলে আমরা চুমিতাম ওই নূরের পাক কদমে, বলিতাম মনের সকল দুঃখ বেদনা, জোড়াইতো আমার কলিজা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালামুল্লাহ। বসেন। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله